65 দিনের পরিবর্তে এবার ইলিশের ব্যান পিরিয়ড হচ্ছে 58 দিন এবং সময়কাল হচ্ছে 15 এপ্রিল থেকে 11 জুন। মানে আমরা এদিকেও সময়টা আগিয়ে নিয়েছে। আগে ইলিশ এবং অন্যান্য মাছ, হ্যাঁ একই সময় সব ধরনের 11 জুন 11 জুন মোট 58 দিন। হ্যাঁ, এটা 15 এপ্রিল থেকে 11 জুন এবার প্রথম আমরা করতে যাচ্ছি। মানে এখন পর্যন্ত হয়নি, বন্ধ করার একটা প্রক্রিয়া মানে পরিকল্পনা আছে সামনে। হ্যাঁ, মানে এটা গবেষণা পর্যায়ে আছে। আমরা ওখানকার মৎস্যজীবী এবং সবার সাথে কথাবার্তা বলছি। তবে আমরা এটা আপনাদেরকে জানাতে চাই যে মানে ব্যানগুলো মানে সব লেভেলেই হবে, যেন আমাদের দেশীয় মাছ রক্ষা করা যায়, ইলিশ মাছ রক্ষা করা যায়, এসব কারণে। আচ্ছা, এখন ইলিশের প্রাপ্যতা এবং ইলিশের দাম, যেটা সবসময় আমাদেরকে মানে সবাই জানতে চায়, এবং আমরা বারবার ঘোষণা দিচ্ছি যে এটার ব্যাপারে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় খুবই আন্তরিকভাবে চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু আপনারা জানেন যে এটা সামুদ্রিক মাছ, কিন্তু এটা পরিব্রাজনশীল মাছ হতে এটা নদীতে লোনা পানি থেকে স্বাদু পানিতে চলে আসে, নদ নদীতে আসে এবং ডিম ছাড়ে, তো আবার সাগরেই ফিরে যায়। তো সে কিন্তু ইলিশ আসলে কম বেশি সারা বছরই ডিম ছাড়ে, শীতকালেই শুধু একমাত্র একটু কম পাওয়া যায়। সেজন্য এখন কিন্তু ইলিশ পাওয়া আসলে যাবে না, কারণ ইলিশের এটা একেবারেই কম হয় আর কি। তো এবার আমরা দেখছি যে ইলিশ মানে এই এখন ফেব্রুয়ারি মাসে এখন ইলিশের প্রধান মৌসুম না। হ্যাঁ, সেজন্য বাজারে খুঁজতে গিয়ে লাভ নেই, ইলিশ এখন আসলে সরবরাহ কম। আমরা নিজেরাও যেই সব উৎস থেকে আমরা আনার চেষ্টা করি, সেখানেও আমরা দেখেছি যে এমনকি সমুদ্র থেকেও অত পাওয়া যাচ্ছে না। তবে আগামী এপ্রিল থেকে সরবরাহ ক্রমান্বয়ে বাড়বে। যেমন বরিশালে পোস্ট রোডে বর্তমানে প্রতিদিন 6 থেকে 8 হাজার কেজি ইলিশ পাওয়া যাচ্ছে, অথচ প্রধান মৌসুমে এটা 40 থেকে 48 হাজার কেজি পাওয়া যাবে বলে আমরা আশা করছি, এবং এটাই হয়। দামের ক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য আছে, কারণ আমরা মনে করি যে এটা সবার জানা দরকার। এখনও দাম বেশি, এবং দাম যে মানুষের নাগালের বাইরে, এবং নদীর ইলিশের দাম 2000 থেকে 2200 টাকা, এবং সাগরের ইলিশ 1600 থেকে 1800 টাকা। আমরা এর মধ্যে বিএফডিসির মাধ্যমে একটু চেষ্টা করেছিলাম, কিন্তু ওইটা সাইজে বেশি বড় পাওয়া যায়নি, এই জন্য আমরা এখন আর অত বেশি দিচ্ছি না। এখন দাম বেশি হওয়ার কতগুলো কারণ আমি বলি। যারা জড়িত আছেন মৎস্যজীবীরা, তাদের খরচ বেড়ে যাচ্ছে, কারণ আপনারা জানেন যে ওটা তাদেরকে গিয়ে ট্রলারে করে গিয়ে করতে হয়। ডিজেল ও পেট্রোলের দাম আগে 80 থেকে 86 টাকা ছিল, যা 2022 সালে বৃদ্ধি পেয়ে 114 থেকে 130 টাকা হয়ে গেছে। ট্রলারে ব্যবহৃত জ্বালানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি, ডলারের মূল্য ঊর্ধ্বগতি, শ্রমিকদের বেতন ভাতা খরচ বৃদ্ধি, প্রান্তিক জেলেদের এটা, এবং যেটা আমরা খুবই চেষ্টা করছি যে দাদন ব্যবসাটাকে যদি বন্ধ করা যায়, কারণ এরা দাদন ব্যবসায় আটকে থাকার কারণে ওদের হাতেও নাই। যারা মৎস্যজীবী সত্যিকারের, তারা কিন্তু দাম নির্ধারণ করতে পারে না, এমনকি তারা কোনো সুবিধাটাও পায় না। কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিটাও এখনও পুরোপুরি নাই। সেজন্য আমরা দেখছি যে এরকম অনেকগুলো স্ট্রাকচারাল কারণ আছে, যেগুলোর কারণে দাম, আমরা সরবরাহটা বাড়লেও আমরা যেসব কারণকে অ্যাড্রেস করতে হবে, আমাদেরকে কমানোর চেষ্টা করতে হবে, সেগুলো আমরা এই কারণগুলো উল্লেখ করলাম, এবং এই কারণে বেশি। সরকার, আপনারা একটু আস্থা রাখেন যে সরকার এই বিষয়ে কাজ করছে, এবং আমরা প্রথমে চিহ্নিত করেছে, এবং আমরা এই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা সত্যি সত্যি এটা একটু চেষ্টা করছি আর কি। আচ্ছা, এখন আমরা অবৈধ জাল, হ্যাঁ, যেটা খুবই দুঃখজনক যে নদীতে অনেক ধরনের অবৈধ জাল ব্যবহার হয়, যেমন বেহেন্দি জাল, কারেন্ট জাল, এবং এটার কারণে শুধু একটা মাছ ধরতে গিয়ে তারা অনেক মাছ, অন্য মাছও ধ্বংস করে ফেলে,
এবং এটার কারণে আমরা 2024 সালের নভেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত জাটকা সংরক্ষণের জন্য নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী দ্বারা মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং এই পর্যন্ত দেখেন 183 মেট্রিক টন ইলিশ জাটকা মানে ধরা পড়েছে, অবৈধভাবে ধরেছে যারা। 69 মেট্রিক টন অন্যান্য মাছ, 4000 বেহিন্দি জাল, 16,44,00,000 মিটার কারেন্ট জাল এটা ধরা পড়েছে এবং 20,000 অন্যান্য জাল ধরা পড়েছে। এর কারণেও কিন্তু আসলে আমাদের যে নদীর উৎস, সমুদ্রের উৎস, এখানে মাছ কমে যায়। আমরা এর মধ্যে মুন্সিগঞ্জে গিয়েছিলাম এবং মুন্সিগঞ্জে আপনারা জানেন যে অনেক কারখানা আছে, 57টা কারখানা অবৈধভাবে কারেন্ট জাল উৎপাদন করছিল। আমরা সেখানে অভিযানের 146টা অভিযান করেছি এবং 8 কোটি মিটার কারেন্ট জাল, প্রায় 9 লক্ষ রিল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযানের ফলে 12টি জাল উৎপাদনকারী কারখানা এবং 60টি আয়রন কারখানা, আসলে উৎপাদনের পরে আয়রন করে ওরা, আমি নিজে গিয়েছিলাম, আমি দেখেছি ওটা কেমনি ইয়ে করে। 60টি আয়রন কারখানা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। এছাড়াও 60টি অবৈধ কারখানা বৈধ জাল উৎপাদনের কারখানায় রূপান্তরিত করা হয়েছে, কারণ শুধু তো বন্ধ করলে হবে না, আমাদেরকে তো বৈধ জালও উৎপাদন করতে হবে। কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি পাঙ্গাসে পোনা ধরার জন্য ব্যবহৃত চাই, এটা কিন্তু খুবই কঠিন একটা জাল, যেটা পাঙ্গাসে হচ্ছে। ভোলা জেলার মনপুরা, চরফেশন, নোয়াখালী জেলার হাতিয়ায় 40টি অভিযানের মাধ্যমে 134টি বৃহৎ আকারের চাই জব্দ করে ধ্বংস করা হয়েছে। এই চাইসমূহে আটকা পড়া প্রায় 10,000 কেজি, মানে যা 6 লক্ষটি প্রায় জীবিত পোড়া মাছ নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া চাই পাতার জন্য বিশেষভাবে তৈরি 8টি নৌকা জব্দ করে ধ্বংস করা হয়েছে। তো আমরা আশা করছি যে পাঙ্গাস মাছ এই কারণেও মানে একটু বাড়বে এবং না আমি আর বলছি না, আমি চলে আসছি খুব তাড়াতাড়ি। ভিজিএফটা আমি পড়ছি না। আমরা জানেন যে আমরা এই ব্যান পিরিয়ডের সময় আমাদের মৎস্যজীবীদেরকে সহায়তা দিতে হয়। এখানে খালি একটা জিনিস বলে রাখি যে আমরা যখন দেই ভিজিএফটা, তখন অভিযোগ আসে যে প্রকৃত মৎস্যজীবীরা পায় না। তো সেই জন্য আমরা যেটা করছি যে প্রকৃত মৎস্যজীবীদের তালিকাটা হালনাগাদকরণ করার চেষ্টা করছে। তো ফলে আমি আর পড়লাম না যে কত, এটা আপনাদের কাছে একটা নতুন বিষয় হলো যে আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য দেব। আপনারা জানেন যে 2012 সাল থেকে আসলে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে, তো কাজেই আমরা নর্মালি রপ্তানি ঘোষণা করছি না। তবে আমরা একটা তালিকা নিয়েছি প্রবাসী মন্ত্রণালয়ের কাছ থেকে যে কোন কোন দেশে বাঙালিরা বেশি আছেন, এবং সেখানে আসলে তো তারা আমাদের আন্দোলনের সময়ও কিন্তু তারা অনেক কষ্ট করেছেন এবং এখনও বাংলাদেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল। তো তারা একটু অনুরোধ করেছেন বিভিন্ন মাধ্যমে যে তাদের জন্য ইলিশ পাঠানো যায় কিনা। তো আমরা প্রথম অবস্থায় বেশি না পারলেও আমরা অনেকগুলো দেশের মধ্যে আমরা প্রথমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি, এবং সৌদি আরবে 44 লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্ত আমিরাতে 22 লক্ষ আছেন। এখানে আমরা আপাতত 11,000 মেট্রিক টন এই আগামী যে মৌসুমটাতে ইলিশ বেশি করে পাবো তখন আমরা তাদের জন্য পাঠাবার, তার মানে আগস্ট অক্টোবরের মধ্যে পাবো।